মর্নিং ফ্রেন্ডস, আজ সকাল সকাল চলে এসেছি কালারফুল ব্রেকফাস্ট নিয়ে। আজকে আমি বানাচ্ছি গাজরের পরোটা। সকাল সকাল দেখুন কতগুলো গাজর আমি স্টেনারে কুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কাঁচা হলুদ। আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি। আজকে আমি গাজর দিয়ে পরোটা বানাবো আর হলুদ দিয়ে ফুলকপি আলুর তরকারি বানাবো। সকালের ব্রেকফাস্টে কিছু ভেজিটেবলস রাখতে আমি সবসময় পছন্দ করি। আমি আর ওমের বাবা তো ভেজিটেবলস খাই, এছাড়াও ওমকেও দিতে চেষ্টা করি। আর ওম যেহেতু গাজর খুব পছন্দ করে, তাই জন্য আজকে ওর জন্য বানাচ্ছি গাজরের পরোটা। আর কাঁচা হলুদের গুণাগুণ সম্বন্ধে আপনারা সবাই কম বেশি জানেন। বিশেষ করে যখন থেকে করোনা স্প্রেড করেছে, আমরা প্রত্যেকেই কিন্তু কাঁচা হলুদ কম বেশি খেয়েছি, কারণ কাঁচা হলুদের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে আমরা জানি। কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতা ছাড়াও কাঁচা হলুদের আরও বিশেষ কতগুলি কার্যকারিতা আছে। আজকে আমি সেইগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চলুন আজকে বানিয়ে ফেলি গাজরের পরোটা আর কাঁচা হলুদের তরকারি। এখানে নিয়েছি আটা আর একটু ময়দা, আর তার সঙ্গে গাজর কোড়ানো, এছাড়া দিয়েছি নুন আর মিষ্টি। এটা দিয়ে আমি আটা ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি একটু একটু করে জল দেব, জল দিয়ে আটাটা মাখবো। আগে গাজর দিয়ে ভালো করে আটাটা মেখে দেখে নেব। এবার ময়দার ওপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে আমি ময়দা শুধু ময়দা দিইনি, ভালো করে মেখে নেব। ফুলকপি কেটে আমি নুন আর গরম জল দিয়ে ভেজাতে দিয়েছি। ফুলকপিতে একটু পোকা আছে, শীত চলে গেছে যেহেতু এখন একটু ফুলকপিতে পোকা হবে। যতক্ষণ ফুলকপিটা ভিজছে গরম জলে, আমি ততক্ষণ পরোটাটা বানিয়ে নিই। পরোটার জন্য গোলা রেডি করে নিয়েছি, আর নিয়েছি বেলার জন্য একটু ময়দা। আমি পরোটাটা তৈরি করে নিই ততক্ষণ। কড়াই অল্প সাদা তেল দিয়েছি, আমি কম তেলে কিন্তু পরোটাগুলো ভাজবো যেহেতু সকালের ব্রেকফাস্ট। কড়াই প্রথমে তেল দিয়েছি, তেল দিয়ে তার উপরে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, এর উপর দিয়ে দেবো আমি যে কাঁচা হলুদটা কুড়িয়ে রেখেছিলাম, সেই হলুদটা দিয়ে দিচ্ছি।
হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর ওপর আমি ফুলকপি যেগুলো কেটে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। ওপর থেকে সামান্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। একটা বাটিতে আমি একটু জল নিয়েছি, জলের মধ্যে নিয়েছি 1 চামচ জিরে, নুন, চিনি, একটু লঙ্কার গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো নিয়ে এই মিশ্রণটাকে আমি ভালো করে এভাবে গুলিয়ে নিচ্ছি। এবার যে আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর উপর থেকে মিশ্রণটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। মশলার মিশ্রণটা দিয়ে এবার এর মধ্যে আলু পেঁয়াজ এবং কপির টুকরোগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। কপি আলু ভালো করে মশলা দিয়ে কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি জল। এবার একটু চাপা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য, তারপর কিন্তু আমার কপি আলুর তরকারি রেডি হয়ে যাবে। তরকারি রেডি হয়ে গেছে দেখছি, ফুলকপি আলুর তরকারি রেডি, পরোটাও রেডি। এবার শুধু খেতে বসলেই হয়। কালারফুল ব্রেকফাস্টে আপনাদের স্বাগত। আমি কালারফুল ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, জেনে বুঝে হোক। ওমের বাবাও কিন্তু একটা কালারফুল মিষ্টি নিয়ে এসছে আমাদের জন্য, এই দেখুন। আর আমি তো সকালে আপনাদেরকে গাজরের পরোটা আর কাঁচা হলুদের ফুলকপি আলুর তরকারি বানিয়ে দেখালাম। সেই সঙ্গে আমি বলেছিলাম হলুদের কার্যকারিতা নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো, তথ্যগুলো দেব। সেগুলো কিন্তু সবই সোশ্যাল সাইট থেকে আমি পড়াশোনা করে সংগ্রহ করেছি, কোনোটাই আমার ব্যক্তিগত মতামত নয়। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। একটা gnews.india.com থেকে একটি তথ্য আমি পেয়েছিলাম, যেখানে বলা হচ্ছে কাঁচা হলুদের গুণাগুণ ও উপকারিতা ভারতীয়দের অজানা নয়। হাজারো বছরের বেশি সময় ধরে ভারতীয়রা নিয়মিত হলুদ খান। রান্নায় হলুদ নিয়মিত খাওয়া হয়, তবে অনেকেই হলুদের গুণাগুণ বলতে শুধু স্কিনের উপকারে কাজে লাগে বলে জানেন। কাঁচা হলুদের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেলে তার গুণাগুণ অপরিহার্য বলে জানান চিকিৎসকরা। এছাড়াও রোগ প্রতিরোধ করতে সক্ষম হলুদ। এইগুলো তো আমরা জানি বন্ধুরা, হলুদের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি। যেগুলো আমরা জানি না সেরকম 5টা টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। 1 নম্বর টিপস, নিয়মিত হলুদ খেলে হার্ট ব্লকেজ দূর হতে পারে। 2 নম্বর, স্কিনের তারুণ্য ধরে রাখতে সক্ষম হচ্ছে হলুদ। 3 নম্বর হচ্ছে ব্রেন ভালো রাখে। 4 নম্বর, হজম করতে সাহায্য করে। 5 নম্বর হচ্ছে সুগারকে নিয়ন্ত্রণে রাখে কাঁচা হলুদ। আরেকটি বিশেষ গুণ হলুদের রয়েছে, যেটা হচ্ছে
একটু বয়স হলে আমাদের যে স্মৃতিশক্তির সমস্যা হয়, অ্যালজাইমার্স বা যেটাকে আমরা বলি যে ভুলে যাওয়ার সমস্যা, সেটা দূর করতে কিন্তু হলুদ বিশেষভাবে সাহায্য করে। তাই বন্ধুরা, আজ থেকেই কাঁচা হলুদ খেতে শুরু করুন। আর আমরা রান্নায় তরকারিতে তো হলুদ খাই, সেটা আমাদের বাজার থেকে কিনে আনা হলুদ, সেটা ছাড়াও আপনারা তরকারিতে মাঝে মাঝে কিন্তু কাঁচা হলুদ ব্যবহার করুন। আর আপনার বাড়ির বাচ্চাটিকেও কিন্তু কাঁচা হলুদ দিন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমি ব্রেকফাস্ট করে নিই, আজকে কালারফুল ব্রেকফাস্ট। আপনারা আজকে রবিবার কিছু কালারফুল ব্রেকফাস্ট বানিয়ে খান। অনেক কালারফুল সবজি আছে যেগুলো কিন্তু আপনারা আপনার বাচ্চার ব্রেকফাস্টে ব্যবহার করতে পারেন। তবে হঠাৎ করে একদিন কাঁচা হলুদ খেলেন আর সেটা রোগ প্রতিরোধ হয়ে গেল, এমনটা হবে না। তাই কাঁচা হলুদ খাওয়ার অভ্যাসটা আপনাকে আজ থেকেই শুরু করতে হবে। বাচ্চাকে দিন, সেই সঙ্গে আপনারাও খান কাঁচা হলুদ। আপনি তরকারিতে খান, দুধ কাঁচা হলুদ খেতে পারেন, নানা রকম পদ্ধতি আছে। আর কালারফুল ব্রেকফাস্ট আপনি, আমাদের তো নানা রকম কালারফুল সবজি আছে, তাই কালারফুল ব্রেকফাস্ট যে কোনো একটা কিছু আপনি বানিয়ে নিন। নিয়ে সকালে ব্রেকফাস্টে কিছু সবজি রাখুন, কালারফুল সবজি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। নমস্কার, টাটা।